যদি সিনেমা করি তাহলে সেটা হচ্ছে আমার ড্রিম হচ্ছে আমি সাকিব খানের সাথে করব। যদি আমি যেটা সে ভাগ্যে হয় আর কি। তাহলে হ্যাঁ, আমি ২টা বিজ্ঞাপন করেছি। কামিং সুন, খুব তাড়াতাড়ি রিলিজ হবে বিজ্ঞাপনগুলা। অভিজ্ঞতা বলতে একেকজন তো একেক রকম। বাট আমার কাছে মনে হলো যে আমার সাথে এখন অব্দি কেউ কোনো খারাপ আচরণ করেনি। সো আমার কাছে সবাই এখন ভালোই। যেহেতু সবাই আমার সাথে এখনো ভালো আচরণ করছে, আমি এরকম খারাপ কিছু এখনো পাইনি। মিডিয়াতে আসার কারণটা হচ্ছে আমার ছোটবেলা থেকে খুব ড্রিম ছিল যে আমি মিডিয়াতে কাজ করব। যখন টিভিতে মুভি দেখতাম অথবা হচ্ছে মিউজিক ভিডিও দেখতাম, তখন খুব ইচ্ছে জাগতো যে আমি একসময় বড় হলে টিভিতে আমাকে এরকম দেখা যাবে বা আমি এরকম নায়িকা হব। নিজের ভিতর ইচ্ছা থেকেই আমি আসলে এই জায়গাটাতে আসা। আমি ছোটবেলা থেকেই বাপ্পি চৌধুরীর মুভি খুব বেশি দেখতাম। ওনার মুভি আমার পার্সোনালি খুব ভালো লাগতো। জুটি বেঁধে কাজ করতো উনি আঁচল আপুর সাথে। সো ওনার মুভি দেখে আমার খুব ইন্টারেস্ট জাগতো যে আসলে আমি একদিন কাজ করব, বা চেষ্টা থাকলে মানুষ অবশ্যই কিছুটা হলেও পারে। বাট সেই চেষ্টা থেকে আমি এতটুকু আশা। হ্যাঁ, ইচ্ছে আছে, জানি না বাকিটা কি হয়। যদি সিনেমা করি তাহলে সেটা হচ্ছে আমার ড্রিম হচ্ছে আমি সাকিব খানের সাথে করব। যদি আমি যেটা সে ভাগ্যে হয় আর কি। তাহলে আমার কথা হচ্ছে আমি কাজ করলে 10টা না করে একটা করব। বাট ওই একটা যেন একটার মতোই হয়। এভেলেবেল কাজ করে তো কোনো কাজের মূল্য নাই। সাকিবের সাথে কেন করতে হবে? কারণ এখন বর্তমানে রানিং চলছি সাকিব খান। সাকিব খান মানেই তো একটা একটা আওয়াজ। তো সাকিব খান ছাড়া তো এখন ওরকম জমজমাট চলে না কারো মুভি। না, এরকম কন্ডিশন আসলে আমি এখনো যেহেতু কাজ করি নাই, তাহলে আমি যখন শুনবো বা পাবো তখন এটা পরবর্তীতে ডিসিশন নিব যে আসলে কি করা যায়। যদি এই ধরনের ডিসিশন আসে সেক্ষেত্রে তো বললামই যে তখন আমি পরবর্তীতে ডিসিশন নিব যে আসলে কি করা যায়, আমি কি কাজ করব নাকি করব না। তখন সেটা আমি এখন তো ডিসিশন নিব। আমি সবসময়ই পাই। এটা হচ্ছে হয়তো বা আমার জন্য একটা গুড লাক। বাট আমি এগুলা ক্যারি কি বলবো, অ্যাকসেপ্ট করি না। আমার কাছে হচ্ছে পাত্তা দেয় না, কারণ আমি এখানে কাজ করতে আসি, আমি এখানে রিলেশন করতে আসি নাই। সো এখানে আমার কাজের জায়গাটা ধরে রাখতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি রোজা আছি, আমি নামাজ পড়ি, তারাবি নামাজ পড়ি এবং সবকিছু চেষ্টা করি ধরে রাখার। ইসলামিক যেহেতু আমি মুসলিম, তো সবকিছু ধরে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আমি কি পছন্দ করি না করি সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে। এখন আমি মিডিয়াতে কাজ করি, এটা আমার শখ, হবি, আমি নায়িকা হব বা আমাকে কেউ দেখবে। বাট এর বাইরে তো আমার আসলে একটা পরিচয় আছে, যেটা হচ্ছে আমার ভিতরে আমি মুসলিম, আমি মরতে হবে, এটা আমি স্মরণ করি, প্রতিদিনই স্মরণ করি। তো এদিক থেকে হচ্ছে এটা তো আসলে কাউকে দেখিয়ে করানো যায় না যে আমি নামাজ পড়ি, রোজা রাখি। এটা সম্পূর্ণ নিজের উপরে। আমার ইচ্ছে আছে আমি মুভি করব। আমাকে সবাই এক নামে যদি চিনতে পারে, এটা আমার চিন্তা আছে। যদি হয় হলে তো ভালো, আর যদি না হয় তাহলে আমি একবারই চলে যাবো একদম মিডিয়া থেকে।